Hello my dear lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel. এতক্ষণে তো বুঝতেই পেরেছেন কি দেখাতে চলেছি আজকে। তবুও বলে দিচ্ছি, প্রচুর রিকোয়েস্টেড টিউটোরিয়াল। এটা অনেকবার আমার চ্যানেলে দেয়া হয়েছে। এটা শুরুতে মানে আমার চ্যানেলের একদম শুরুতে কিন্তু এই টিউটোরিয়ালটা করা হয়েছিল। তখন অনেকে বুঝতে পারেন না, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। কারণ হচ্ছে আমি তখন প্রথম ভিডিও করছিলাম। আজ আমি আপনাদেরকে একদম সহজভাবে এটা দেখাবো। চলুন তাহলে দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কি দরকার। এটা তৈরি করতে আমাদের দরকার 8 নম্বর ছক্কা পুঁতি। আমি এখানে সাদা এবং নীল নিয়েছি, আপনারা যে কোনো কালার নিতে পারেন। এছাড়া দরকার হচ্ছে 60 নম্বরের রক সুতা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা রগ নিয়ে নিয়েছি। রগের মধ্যে আমি 2টা সাদা এবং 2টা নীল, মানে প্রথমে হচ্ছে একটা নীল 2টা সাদা, এরপর আরেকটা নীল নিয়ে ক্রস করে দিলাম। এরপর আমি হাতের ডান পাশের রগে একটা নীল পুঁতি এবং বাম পাশের রগে 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এবার আমি হাতের বাম পাশের রগে একটা নীল পুঁতি এবং ডান পাশের রগে 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন একটা সাদা পুঁতি কমন আছে। এখন আমি হাতের বাম পাশের রগে একটা সাদা পুঁতি ও ডান পাশের রগে 2টা নীল পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু 5টা ঘর কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও 2টা সাদা পুঁতি এবং একটা নীল পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপরে আমি একটা নীল পুঁতি ও 2টা সাদা পুঁতি দিয়ে ক্রস করে লাইনটা ঘুরিয়ে নিব, মানে আমি এখানে 7টা ঘর করছি। একদম সহজভাবে দেখাচ্ছি আজ আমি আপনাদেরকে। আশা করছি আপনাদের বুঝতে একদমই সমস্যা হবে না। টোটালে আমি এখানে 7টা ঘর করে এই যে সামনের দিকে ঘুরে চলে আসলাম। এখন আমাদের রগের মধ্যে একটা নীল পুঁতি কমন আছে। এখানে আমি আর একটা নীল পুঁতি ও 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিব। দ্বিতীয় লাইনে চলে এসেছি। একটা নীল পুঁতি ও 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে সামনের দিক থেকে আরো একটা সাদা পুঁতি কমন নিচ্ছি। এখন আমি এখানে 2টা নীল পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। সরি, একটা নীল পুঁতি ও একটা সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর সামনে থেকে একটা সাদা ও একটা নীল পুঁতি কমন গিয়েছে। এখানে আবার একটা সাদা ও একটা নীল পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এই যে নীল পুঁতির যে ফুলগুলো আমাদের টিস্যু বক্সের মধ্যে আছে সেটার অলরেডি একটা পড়ে গেছে। এরপর এখানে আমি 2টা নীল পুঁতি কমন আছে, আরো 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিব। খেয়াল করলে বুঝতে পারবেন আমার কিন্তু ওই 4টা ফুল, মানে 4টা পুঁতির যে ফুলটা হয়েছে সেটা কিন্তু অলরেডি সাদা পুঁতি দিয়ে আটকে গেছে। এরপর আমি একটা নীল ও একটা সাদা পুঁতি নিব। সরি, এখানে একটু ভুল হয়েছিল। একটা নীল ও একটা সাদা পুঁতি নিব, নিয়ে ক্রস করে সামনে থেকে আবার একটা নীল পুঁতিকে কমন নিব। এখানে আবার একটা সাদা ও একটা নীল পুঁতি দিয়ে ক্রস করে সামনে থেকে আবার আরেকটা নীল পুঁতি কমন নিব। এবার 2টা সাদা পুঁতি দিয়ে ক্রস করে আমরা 3 নাম্বার লাইনে চলে আসব। 2টা লাইন অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা 3 নাম্বার লাইন শুরু করছি। একটা সাদা পুঁতি কমন আছে। এখানে একটা নীল ও 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি।
এখানে একটা সাদা ও একটা নীল পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আমি দুইটা নীল পুঁতি কমন আছে, এখানে আরো দুইটা নীল পুঁতি নিয়ে ক্রস করে দেখুন এখানে আবার একটা নীল পুঁতির চারের ফুল তৈরি হয়ে গেল। এবার দুইটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দেব। আজ আমি যেইভাবে করেছি এর যে সহজ পদ্ধতিতে আর একদম সমস্যা না। আমি মনে করি যে পুঁতির কাজ করতে পারে না সেও এইভাবে দেখে করে নিতে পারবে। দুটো নীল পুঁতি কমন ছিল, আরো দুটো নীল পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল করে নিলাম। এবার দুইটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। 4 নাম্বার লাইনে চলে আসলাম। এখানেও একটা সাদা পুঁতি কমন আছে, এখানে হচ্ছে দুইটা নীল পুঁতি ও একটা সাদা পুঁতি দিয়ে ক্রস করছি। সামনে থেকে একটা নীল পুঁতি কমন পড়ছে, এখানে দুইটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিব। এরপর আমাদের দুইটা সাদা পুঁতি কমন পড়ছে, এখানে আমরা দুইটা নীল পুঁতি নিয়ে ক্রস করে দেব। এরপর সামনের আরেকটা সাদা পুঁতি কমন নিয়ে এখানে একটা নীল ও একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করব। একদমই সহজ, একবার যদি আপনারা তুলতে পারেন এরপর আমি হয়তো আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারি কখনো যে এটা কিভাবে করেছিলাম। শেষ ঘরটাতে চলে এলাম, এখানে একটা নীল ও একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। 5 নাম্বার লাইনে আমরা অলরেডি চলে এলাম। এখানে দুইটা সাদা ও একটা নীল পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে দেখুন এই যে আবার একটা চারের যে নীল পুঁতির যে একটা চারের ফুল হয়েছে সেটা তৈরি হয়ে গেল। দুইটা সাদা পুঁতি দিয়ে ক্রস করে এখানেও ওই চারটা ফুলকে আটকে দিলাম। এবার একটা নীল ও একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করেছি। এবার একটা সাদা ও একটা নীল পুঁতি রগের মধ্যে কমন আছে, এখানে একটা সাদা ও একটা নীল পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর দুইটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। একটা নীল ও একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে সামনে একদম শেষের ঘরটাতে চলে এলাম। এখানে একটা নীল ও একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে 6 নাম্বার লাইনে আমরা চলে যাব। একটা সাদা পুঁতি কমন আছে এখানে, এখানে দুইটা সাদা ও একটা নীল পুঁতি নিয়ে ক্রস করে সামনের দিকে চলে এলাম। দুইটা নীল পুঁতি কমন আছে, এখানে আরো দুইটা নীল পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। 3 নাম্বার লাইনটা যেভাবে করেছি এটাও সেইভাবে। আমি আপনাদের আরেকটু সহজ করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জোর লাইনগুলো একই রকম ভাবে করব আর বেজোড় লাইনগুলো একই রকম ভাবে করব। দুইটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এবার আমরা শেষ ঘরটাতে চলে এলাম। এখানে একটা নীল ও একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। 6টা লাইন কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমাদেরকে লম্বায় 71টা লাইন করে নিতে হবে। দেখুন এখানে আমি 71টা লাইন কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এটাকে জোড়া দিব। জোড়া দেওয়া হচ্ছে এখানে হচ্ছে মানে একটা লাইন, এখানে টোটাল আমাদের যেহেতু 72টা লাইন করতে হবে তাই এখানে একটা লাইন আমাদেরকে জোড়ায় আনতে হবে। আমি একটা সাদা পুঁতি নিয়ে
দুই পাশ দিয়ে রগটা নিয়ে আবার একটা নীলপুতি দিয়ে ক্রস করে দিলাম। দেখুন দুই পাশ থেকে দুইটা নীলপুতি কমন নিচ্ছি, তাহলে রগের মধ্যে থাকবে তিনটা নীলপুতি। একটা নীলপুতি নিয়ে ক্রস করে এখানে আমি নীল পুতির চারের ফুল তৈরি করলাম। দুই পাশ থেকে দুইটা সাদা পুঁতি কমন নিলাম, এখন একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিব। এভাবে আমাদেরকে এই লাইনটা কমপ্লিট করতে হবে। দেখুন আমার 72টা ঘর কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 24টা ঘর নিয়ে এই যে ভেঙে দিলাম। এরপর 12টা ঘর নিয়ে এখান থেকে ভেঙে দেব। আবার এই পাশ থেকে 24টা ঘর নিয়ে ভেঙে দিলেই আমাদের রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। একদম সহজ পদ্ধতি এটা। আচ্ছা, আমাদের চারকোনা তৈরি হয়ে গেল। চারকোনা নিয়েই তো সবার অনেক সমস্যা থাকে। এবার আমি এই চারকোনা কিন্তু একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আশা করছি এরপর আপনাদের আর কোনো অভিযোগ থাকবে না। এরপর আমরা উপরের পাটাতনটা